নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করব ক্রিস্পি চিলি বেবিকর্ন। একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি ও পারফেক্টভাবে আমি কিভাবে বানাই সেটাই দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলো শুরু করে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি বেবিকর্ন। এখানে আমি 4টের মতো বেবিকর্ন নিয়েছি। এখন আমি বেবিকর্নগুলোকে একটু কেটে নেব। চোখো চোখো করে আমি প্রথমে কেটে নিচ্ছি, তারপরে আবার মাঝখানে টুকরো করে দিচ্ছি। আমার বেবিকর্নগুলো এখানে একটু মোটা মোটা ছিল, একটু বড় ছিল, তাই আমি মাঝখানে কেটে দিয়েছি। আর ছোট থাকলে না কাটলেও হতো। এভাবে আমি সবগুলোকে কেটে নেব। একটা সসপ্যানের মধ্যে আমি আগে জল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। জলটাও ফুটে উঠেছে, তার মধ্যে আমি বেবিকর্নগুলোকে দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়েছি। তারপর হালকা একটু আমি সেদ্ধ করে নেব। 2 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি করে। তেলটা এদিকে গরম হতে হতে এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি ময়দা, তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা। তারপর আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখন একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে আমি এরকম ঘন ঘনই রাখবো, বেশি পাতলা করব না, যাতে বেবিকর্নগুলোর গায়ে গায়ে ব্যাটারটা লেগে থাকে। তার মধ্যে আমি বেবিকর্নগুলোকে দিয়ে ব্যাটারটাকে বেবিকর্নের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আমার ব্যাটারটা একটু পাতলা আছে, তাই আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আবারও আমি বেবিকর্নের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন বেবিকর্নের সাথে ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তারপর তেলের মধ্যে আমি এক এক করে বেবিকর্নগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচটাকে আমি একটু মিডিয়ামে রেখেছি, যাতে বেবিকর্নগুলো সুন্দরভাবে ক্রিস্পি ক্রিস্পি হয়। এখন আমি হালকাভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চারিদিকটা সুন্দরভাবে কালারটা এসে যায়। দেখো বন্ধুরা, আমার বেবিকর্নগুলো এখন সুন্দরভাবে কালারটা চলে এসেছে, পুরা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর বাইরের দিকটা পুরা ক্রিস্পিও হয়ে গেছে। এখন আমি বেবিকর্নগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেবিকর্নগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব টেস্টি লাগে। কেক করে এভাবে আমি সব বেবিকর্নগুলোকে ভেজে নেব। তারপর এখন আমি একটা সস বানিয়ে নেব। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো একটু সাদা তেল। তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি, কেটে রাখা পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরো দিয়ে তার উপরে একটু নুন ছড়িয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমি এখানে আঁচটাকে একটু বাড়িয়ে রেখেছি। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু ভিনিগার। তারপর দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব রেড চিলি সস। এখন আমি একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে আবারও আমি সব কিছুকে একসাথে মিশিয়ে দেব। এখন আমি জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব আর জলটাকেও একটু শুকিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে আবারও আমি সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে বেশি গ্রেভি রাখিনি, যাতে বেবিকর্নটা ক্রিস্পি থাকে। এখন আমি শেষে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। বাস, তাহলে বন্ধুরা আমার এখন রেডি হয়ে গেছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, বেবিকর্নের রেসিপিটা তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। বন্ধুরা, তোমরা এটা সন্ধ্যার নাস্তাতেও বানিয়ে খেতে পারো, আর বাড়িতে কোনো গেস্ট আসলেও এটা বানিয়ে
খাওয়াতে পারো, খেয়ে কিন্তু সবাই প্রশংসাই করবে। এখানে আমি বেবিকর্নটার উপরে একটু স্প্রিং অনিয়ন আর সাদা তেল দিয়ে আরও একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।